আপনি যদি অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে থাকেন, অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন, আপনার টাকা পয়সা খুব প্রয়োজন কিন্তু আসতেছে না, ইনকাম করে আপনার ঘরের মানুষ কিন্তু ইনকামে বরকত হয় না, তাহলে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া আজকে শিখিয়ে দেব এবং স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব। আপনারা এই দোয়াটি শুধুমাত্র 11 বার দেখে দেখে একটি নিয়মে পড়বেন। ইনশাআল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন, আপনাদের যত ঋণগ্রস্ত আছেন, ঋণী আছেন, অভাবের মধ্যে আছেন, আল্লাহ সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনাদের অভাব অনটনকে আল্লাহ দূর করে চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদের ব্যবস্থা করে দেবে এবং আপনাদের টাকা পয়সার উপর, আপনাদের ধন সম্পদের উপর, ইনকামের উপর যদি কেউ বাধা দিয়ে থাকে, বাধা থাকে, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করে আপনার শত্রুরা যদি আপনাদের ইনকামের মধ্যে বাধা দিয়ে থাকে, সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিবে এই আমলটি করলে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, অবশ্যই আপনারা যারা ঋণগ্রস্ত আছেন, অভাবের মধ্যে আছেন, চতুর্দিকে অভাব, তারা অবশ্যই দোয়াটি পড়ুন। এই দোয়াটি পড়লে আপনার ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, অভাব দূর করবে, ধন সম্পদ পাবেন, ধনী হতে পারবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, নবীজির হাদিস কখনো মিথ্যা হতে পারে না। মনোযোগ সহকারে যদি আপনি এই দোয়াটি 11 বার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, অভাব অনটনগুলো দূর করে দেবে। সাহাবাই কেরামরা যারা অভাবের মধ্যে পড়তেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসতেন, আল্লাহর নবীজি আমল শিখিয়ে দিতেন, সেই আমলটা সাহাবাই কেরামরা করতেন। এরপর থেকে সাহাবাই কেরামরা ধনী হয়ে গিয়েছেন, টাকা পয়সা মালিক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সাহাবাই কেরামদেরকে করে দিয়েছেন। সাহাবাই কেরামরা মানুষকে দান সদকা পর্যন্ত করেছেন, এত টাকা পয়সার মালিক হয়েছে, টাকা পয়সা রাখার মতো জায়গা হয় নাই, এত ধনী আল্লাহ বানিয়েছে। কারণ দোয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। আপনি মনে মনে ভাবতে পারেন অথবা চিন্তা করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যকে পরিবর্তন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমার কপালকে মন্দ করে সৃষ্টি করেছেন, খারাপ করে ভাগ্যকে সৃষ্টি করেছেন, আমার কপালে, আমার ভাগ্যে মনে হয় টাকা পয়সা নাই, ধনী হতে আমি পারবো না, আল্লাহ আমাকে অভাবের মধ্যে রেখেছে, আমার সময় কখনো আল্লাহ ভালো করবে না। হয়তো এটাই আপনি চিন্তা করতেছেন, আমার কপাল খারাপ, আমার ভাগ্য খারাপ, আমি টাকা পয়সার মালিক হতে পারবো না। কিন্তু নবীজি বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আল্লাহর নবী বলেছেন, যদি তোমার তকদির এবং কপাল খারাপ হয়, আমল করে, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, আমল করে যদি তুমি আল্লাহর কাছে দোয়া করতে পারো, আল্লাহ তোমার খারাপ মন্দ ভাগ্যটাকেও ভালো করে দেবে। যদি অভাব অনটনের মধ্যেও থাকো, ভাগ্যের মধ্যে থাকে, তোমার অভাব অনটন আল্লাহ দূর করবে। তোমার কপালে যদি, তোমার ভাগ্যে যদি টাকা পয়সা না থাকে, ধনী না থাকে, তারপরেও তোমাকে আল্লাহ টাকা পয়সা দিবে, ধনী বানাবে, কারণ তোমার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে সুন্দর করে দিবে। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। তাহলে আমি আপনাদেরকে আমলের কথাটা বলে দেব। আরেকটি কথা বলছি, অনেক মানুষ আছে বলে আল্লাহ আমাদেরকে যেভাবে রেখেছে সেভাবেই থাকবো,
কোনো আমল করব না, ধনী হতে চাই না, ধনী হতেও পারবো না, ধনী হলে খারাপ মনে হয় এটা মনে করে। না না না, ধনী হওয়া খারাপ না, টাকা পয়সার মালিক হওয়া খারাপ না। আপনি যদি ধনী হতে না পারেন, পরিবেশটা সুন্দর করে পরিপাটি পর্দানিশীন করতে পারবেন না। যদি আপনি ধনী হতে না পারেন, গরিব অসহায়দেরকে দান করতে পারবেন না। যদি আপনি ধনী না হন, যাকাত দিতে পারবেন না। যদি আপনি ধনী না হন, ছেলে মেয়েদেরকে সুন্দর ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারবেন না। যদি আপনি ধনী না হন, মক্কা মদিনা যেতে পারবেন না। পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে হলে টাকা পয়সার প্রয়োজন আছে এবং দুনিয়ার উন্নতি প্রয়োজন আছে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন, নবী হে, এভাবে আমার কাছে দোয়া করুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাহু ওয়া ফিল আখিরাতি হাসানাতাহু ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেছেন, নবী হে, আমার কাছে দোয়া করুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আমাদের রব, দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করো। দুনিয়ার কল্যাণ আল্লাহর কাছে চেয়েছে। দুনিয়ার কল্যাণ কি? টাকা পয়সা, ধন সম্পদ, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন, সব কিছুই দুনিয়ার কল্যাণ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, ও আল্লাহ, দুনিয়ার কল্যাণ তুমি আমাকে দান করো। অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণ তুমি আমাদেরকে দান করো। কারণ দুনিয়ার মধ্যে আছেন, দুনিয়ার কল্যাণ, দুনিয়ার সুন্দরের প্রয়োজন, আবার আখিরাতের মধ্যে যাবেন সেটাও প্রয়োজন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে দুনিয়ার সুন্দর আল্লাহর কাছে চাওয়ার জন্যে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহু আকবার। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহু আকবার। তাহলে ধনী হতে বাধা নাই। ধনী হওয়ার জন্যে, অভাব দূর হওয়ার জন্যে আল্লাহর কাছে দোয়া করতে বাধা নাই। আল্লাহর কাছে চাওয়ার জন্যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, নবীজি শিখিয়ে দিয়েছেন। পানিতে ভাসতে হলে যেমন নৌকার প্রয়োজন, নৌকা ছাড়া পানির মধ্যে ভাসা বেশিক্ষণ সম্ভব নয়, ঠিক দুনিয়ার মধ্যে চলতে হলে টাকার প্রয়োজন। টাকা ছাড়াও দুনিয়ার মধ্যে চলা সম্ভব নয়। এই জন্যে আপনাকে রিজিকের মালিক হতে হবে, টাকা পয়সার মালিক হতে হবে। আপনি আমল করবেন, দোয়া করবেন, আল্লাহ অভাব অনটন দূর করে দেবে, আল্লাহ রিজিকে বরকত দিবে। 100 বার দোয়া করবেন। তাহলে আমি এক্ষুনি আমলটির কথা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে আমলটি কিভাবে করবেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে আমলটি করলে। আমলটি আপনি দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। মোবাইলের মধ্যে বাংলাতে লিখে দেব দোয়াটা, শুধুমাত্র 11 বার দোয়াটা পড়বেন একটি নিয়মে। এই দোয়াটি পড়তে হলে সর্বপ্রথম আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি পবিত্রতা অর্জন করে এই আমলটি করতে হবে। ওযুটা নবীজির শিখানো সুন্নাহ পদ্ধতি মতো হতে হবে। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করলো, সে আল্লাহর নাম নিয়ে ওযু করলো না, তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্যে আপনি ওযু করবেন, ওযুর শুরুতে আল্লাহর নাম নিয়ে আপনাকে ওযু করতে হবে। আল্লাহর নামটা কিভাবে আপনি নেবেন শুনুন। সর্বপ্রথম আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, তাহলে আল্লাহর নামটা নেওয়া হয়ে গেল। তাহলে ওযু করার শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ওযুটা সুন্দর করে আপনি করবেন। ওযু করার পরে আপনি
কালেমায়ে শাহাদাত একটি বার পড়বেন যদি পারেন। নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দেয়। সে ব্যক্তি মরণের পরে কাল কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পর 8 জান্নাতের দরজা দিয়ে সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে আপনি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত সুন্দর করে পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার সহি শুদ্ধভাবে পাঠ করুন। এভাবে পাঠ করবেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। পবিত্র একটি জায়গার মধ্যে বসে কারো সঙ্গে কথা বলবেন না। কারো সঙ্গে কথা না বলে চুপচাপ আপনি আমলটি করতে হবে। সর্বপ্রথম আপনি 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 3 বার ইস্তিগফারের ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন। নবীজি বলেছেন ইস্তিগফারের দোয়াটি পাঠ করলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয় এবং 5টি পুরস্কারে পুরস্কৃত করে। 1 নম্বরে ইস্তিগফার পাঠ করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। 2 নম্বরে অভাব অনটনগুলো দূর করে দেয়। 3 নম্বরে নেক সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। তাহলে আপনি সর্বপ্রথম ইস্তিগফারের ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন এবং প্রথমে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে বলতে হবে। এভাবে বলার পর আপনি 3 বার ইস্তিগফার এভাবে পাঠ করবেন। আমার সঙ্গে বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও আমার সঙ্গে বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার পাঠ করার পরে 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। নামাজের মধ্যে যেই দরুদ শরীফটা পাঠ করেন সেই দরুদ শরীফটা আপনি 3 বার পাঠ করবেন। আল্লাহর নবীজির উপরে 3 বার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ 30টা রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করে দেবে। 30টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে রেখে দিবে এবং একজন ফেরেশতা নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে পৌঁছে যাবে। ফেরেশতা নবীজিকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে, আপনি কবুল করুন। তখন নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার জন্য রহমতের দোয়া করে দিবে।
দিবে। আল্লাহু আকবার। আমার সঙ্গে একটিবার পড়ুন। এভাবে আপনি 2 নম্বরে 3 বার দরুদে ইব্রাহিম নামাজের দরুদ শরীফটা পড়বেন। পড়ুন একটিবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আশা করি পাঠ করতে পেরেছেন। তাহলে 2 নম্বরে দুরূদ শরীফটা 3 বার পড়বেন। 3 নম্বরে যেই দোয়াটার কথা বলেছি সেই দোয়াটা নবীজির শেখানো স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছে, দেখুন। এই দোয়াটা 11 বার পাঠ করবেন, দেখে দেখে বাংলাতে রেখে দিবেন স্ক্রিনশট দিয়ে। দোয়াটি 11 বার পাঠ করবেন, এভাবে পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, স্ক্রিনে দিয়ে দিচ্ছি বাংলাতে, আমার সঙ্গে পড়ুন, 2টি বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরেকটি বার আপনি পাঠ করুন আমার সঙ্গে, তারপরে শেষ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে সর্বশেষ আবারও আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন, এভাবে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন। তারপর 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। তারপরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছি, আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, রিজিকের মধ্যে বরকত নাই। ও আল্লাহ, অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিক দাও, ধন সম্পদ দাও, টাকা পয়সা দাও। আল্লাহ যারা ইনকাম করে সবার রিজিকে বরকত দাও, আমাদের ঘরের আল্লাহ সবার রিজিকে বরকত দাও। এভাবে আপনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কষ্টের কথাগুলো, দুঃখের কথাগুলো বলবেন। আল্লাহ পরিবেশটা ভালো করতে পারি নাই, পরিবেশ করার তৌফিক দাও। আল্লাহ চলাফেরা ঠিক মতো করতে পারি না, আল্লাহ চলাফেরা ঠিক মতো করার তৌফিক দাও। মনের কথাগুলো, দুঃখগুলো আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন। তারপর সবার জন্য দোয়া করবেন, তারপর আপনি মুনাজাত শেষ করবেন। এই আমলটি 1টি বার করে দেখুন, ইনশাআল্লাহ রিজিকের যত বাধা আছে, যত অভাব অনটন আছে, আল্লাহ সব বাধাগুলোকে কেটে রিজিক দিবে, ধন সম্পদ দিয়ে আপনাকে আল্লাহ ধনী বানাবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করুক, আপনাকে আল্লাহ ধনী বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে অংশগ্রহণ করেছেন আমিন লিখে, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো।
জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।